আজকে এই ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। মনে হলো আমার এই ব্যাপারটা নিয়ে কথা বলা ভীষণ জরুরি, তাই জন্য এই ভিডিওটা তৈরি করতে বসলাম। যে মেগাস্টার সাকিব খান 100 crore কালেকশান দিয়েছে, সেটাই বলবো আজকের ভিডিওতে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আমার একটা ব্যাপার কীরকম লাগে যে এই হেটার্সগুলো মুখ দেখায় কী করে, লজ্জা লাগে না? মেগাস্টার সাকিব খানকে নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের একটু হলেও লজ্জা লাগে না? তাদের লজ্জা বলে কি বস্তু ভগবান পাঠায়নি? আমি এটাই মনে মনে ভাবি যে ভগবান তাদেরকে লজ্জা বলে সেই বস্তুটা পাঠায়নি, যে তারা এটুকু লজ্জা সরম নেই যে মেগাস্টার সাকিব খানকে নিয়ে এখনও পর্যন্ত ট্রোল করছে, যে তথাকথিত এক সুপারস্টারের ফ্যান বেসে থেকে এটা বেশি চলছে। তো বাই দ্য ওয়ে, তাদের জন্য একটা কথা, মুখটা আমাদের এরকম হলে না আমরা মুখটা দেখাতে পারতাম না, কিন্তু তারা কী করে মুখটা দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। তাদের সামান্য লজ্জা বা সামান্য ভয় কিছুই নেই তাদের, যে হেটার্স তাদেরকে বলা হয় তথাকথিত মেগাস্টার সাকিব খানের। তো এই হেটার্সরা হেটার করেই যাবে, তাদেরকে আর কিছু বলা যাবে না, কারণ তারা হলো এক প্রকার হিপোক্রিট। তো চলো যেটা বলবো, মেগাস্টার সাকিব খান 100 কোটি টাকা কালেকশান দিয়েছে। হেটার্সরা শুনে রাখ, এটা তোদের জন্য খুব বড় জ্বলনের কারণ হবে। কারণ মেগাস্টার সাকিব খানের লাস্ট সিনেমা, মানে গত বছর কুরবানি ঈদে রিলিজ করেছিল প্রিয়তমা, সেই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান প্লাস ওটিটি রাইটস বিক্রি করে সিনেমাটার টোটাল বক্স অফিস কালেকশান হলো 45 কোটি টাকা। ক্যান ইউ ইম্যাজিন? 45 কোটি টাকা কালেকশান করেছিল গত বছর প্রিয়তমা সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড। তার পরের সিনেমা রাজকুমার, সেই সিনেমাটা প্রিয়তমার রেকর্ড না ভাঙতে পারলো, একটা ব্লকবাস্টার সিনেমা। সেই সিনেমাটার কালেকশান 26 crore, মানে 26 কোটি টাকা। আর রানিং তুফান সিনেমার বক্স অফিস কালেকশান শুনলে তো অজ্ঞান হয়ে পড়ে যাবে মনে হচ্ছে। এখনও তুফান সিনেমা হলে চলছে, এই মাসটা তো তুফান সিনেমা চলবে, পরের মাসের প্রথম থেকেও কিন্তু তুফান সিনেমার একটা দাপট কিন্তু থাকবে। তো তুফান সিনেমার কারেন্ট বক্স অফিস কালেকশান 40 কোটিও ছাড়িয়ে চলে গেছে। 40 কোটি ছাড়িয়ে চলে গেছে তুফান সিনেমার কারেন্ট বক্স অফিস কালেকশান, মানে 40 কোটিকে ক্রস করে গেছে তুফান সিনেমার বক্স অফিস কালেকশান। আমি চাই মনে প্রাণে যেন এই সিনেমাটা 50 কোটি টাকা বক্স অফিস করে, আমি মনে প্রাণে চাই তুফান সিনেমাটা যেন করে। তো কি দাঁড়ালো? প্রিয়তমা 45 কোটি টাকা, রাজকুমার 26 কোটি টাকা, তুফান আমি ধরছি এটা, যেহেতু ওটাও 45 ধরলাম, এটাকেও আমি 45 হিসাবেই ধরছি। 45, 26, মানে এটাও কিছু, তুফানও 45 কোটির আশেপাশেই, কিন্তু তুফানেরও কালেকশান আছে। আমি সঠিক তুফানের বক্স অফিস কারেন্ট এখনও দেখছি না, আমি প্রোডাকশান হাউস থেকে যতক্ষণ না ইন্টারভিউস আসছে আর বিএমআর ফেসবুক পেজগুলো থেকে মাল্টিপ্লেক্স কালেকশান দেখছি, বাট সেগুলো নিয়ে আমি আর ভিডিও করছি না, কারণ এগুলো নিয়ে অনেকেই ভিডিও করে ফেলছে বলে আমি আর ভিডিও করছি না। আমি নিজেও দেখছি, আমি ডাইরেক্ট একবারে এই ভিডিওটা করলাম তাই জন্য, যে এটা জাস্ট ভাবো, মাত্র 1 বছর টাইমের মধ্যে একটা মানুষ 100 কোটি টাকা কালেকশান করেছে। এটা জাস্ট অসম্ভব, যেটা মেগাস্টার সাকিব খান ছাড়া সম্ভবই না কারোর পক্ষে এই কালেকশানটা আনার। মানে বাংলা সিনেমা একসময় এখনও অনেক মানুষ আছে যারা বাংলা সিনেমাকে খাটো চোখে দেখে। আজকে বাংলা সিনেমা তাদের হাত ধরে, হোক না ওপার বাংলার, আমি কিন্তু ওপার এপার বাংলা হিসেবে বিভেদ করি না। আফটার অল ঢালিউড হোক বা টলিউড, আমরা কিন্তু একটা বাংলা ইন্ডাস্ট্রি। প্রিয়তমা একটা বাংলা সিনেমা, তুফান বাংলা সিনেমা, রাজকুমার বাংলা সিনেমা। বাংলা সিনেমা আজকে বিশ্ব বাজারে মেগাস্টার সাকিব খানের হাত ধরে কতটা খ্যাতি লাভ করেছে, যে অস্ট্রেলিয়ার মতন জায়গায় হাউসফুল দিচ্ছে, ক্যানাডার মতন জায়গায় হাউসফুল দিচ্ছে, দুবাইয়ের মতন জায়গায় হাউসফুল দিচ্ছে সেই মেগাস্টার সাকিব খান। তাকে আমি মনে হয় মেগাস্টারের আগে যদি কিছু থেকে থাকে, সুপার মেগাস্টার যদি, বা এরকম মেগাস্টার যদি কিছু থাকে, বা পাওয়ার মেগাস্টার বা এরকম সামথিং, ওইটা ট্যাগলাইন আমার মনে হয় দিয়ে দেওয়া উচিত। কারণ 100 কোটি টাকা যে বক্স অফিস কালেকশান দিয়েছে এই 3টে সিনেমার মাধ্যমে, তাকে আর মেগাস্টার বলা যায় না, মেগাস্টার ওপরে রাখতে হবে আরও, কারণ তাকে ভাষায় প্রকাশ করা যাবে না। সে এত, মানে মেগাস্টারের ওপরে আমি তাকে রাখবো।
সাকিব খানকে, কারণ বাংলা সিনেমা তার হাত ধরে কোথায় চলে যাচ্ছে, যে এত সুন্দর যে বাংলা সিনেমা হতে পারে, সত্যি আনবিলিভেবল সত্যি মেগাস্টার। আর হেটার্সদেরকে আবার একটা কথা বলবো, তোরা আর লজ্জাটা নেই আমি জানি, তোরা একটু মুখটা লুকিয়ে বসে থাক, একটু বসে থাক মুখটা লুকিয়ে, কারণ তোদেরকে জানি ভগবান লজ্জা দিয়ে পাঠায়নি, লজ্জাও নেই। কিন্তু মেগাস্টার সাকিব খান যত কালেকশান করবে ততই হেটার্সদের জ্বলবে, আর ততই তো আমরা সাকিবিয়ানরা বলো, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, প্রত্যেকে কিন্তু মজা এটা যে মেগাস্টার সাকিব খানের এত কালেকশান আর হেটার্সদের চলছে। তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করো। বাই বাই।